নদীঘাট সাফাই পরিদর্শনে তৃণমূল কনভেনার। শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই দিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে সবাই শিবের জলাভিষেক করান। তাই শিব ভক্তদের কথা চিন্তা করে শাল নদীর আগাছা পরিষ্কার, অস্থায়ী রাস্তা তৈরি করা এবং লাইট লাগানোর উদ্যোগ নিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার রফিউল হোসেন খান। উল্লেখ্য, দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ধারে গড়গড়া মোড়ের কাছে প্রবাহিত শাল নদীর জল নিয়ে শ্রাবণ মাসের প্রতি সোমবার বহু ভক্ত পুণ্যলাভের আশায় বক্রেশ্বর শিব মন্দির ও পাহাড়েশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালেন। তাই শিব ভক্তদের সুবিধার্থে শাল নদীর ঘাটটি পরিষ্কার করা হলো। শুধু তাই নয়, ওই ঘাটের কাছে যে সমস্ত আগাছা ছিল সেই আগাছাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো এবং একটি অস্থায়ীভাবে রাস্তাও তৈরি করা হলো। তাছাড়াও রবিবার রাত থেকে শিব ভক্তরা জল নিতে আসেন এই নদীতে, তাই তাদের কথা চিন্তা করে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের তরফে সোলার লাইট লাগানোর উদ্যোগ নেওয়া হয়। এদিন সকাল থেকেই শাল নদীর ধারে দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার রফিউল হোসেন খান দাঁড়িয়ে থেকে জেসিবি মেশিন লাগিয়ে আগাছা পরিষ্কার এবং ঘাটটি পরিষ্কার করান। পাশাপাশি নিরাপত্তার দিক খতিয়ে দেখতে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ওসি মনোজ সিং। তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায় সহ আরও অনেকে। এই শাল নদী থেকে বহু ভক্ত জল নিয়ে বক্রেশ্বর ও পাহাড়েশ্বর শিব মন্দিরে জল ঢালতে চান। তাদের কথা চিন্তা করেই রফিউল হোসেন খান ও হেতমপুর পঞ্চায়েতের এই উদ্যোগ। দুবরাজপুর থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা শাল নদীর ব্রিজের এখানে আমরা দেখেছি এখান থেকে জল নিয়ে যায় অনেকে। এখানে পাহাড়েশ্বর এবং আমাদের বক্রেশ্বর সবাই যে শিবের মাথায় জল দেন, শিব মন্দির রয়েছে আপনারা জানেন, সেই শিব মন্দিরে যে জল ঢালে এবং সেই জন্য আমরা এখানে এসেছি যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। শ্রাবণ মাসে আপনারা জানেন অনেক মানুষের ভিড় হয়, সেই রকমই ভিড়ের মাধ্যমে অনেকেই অনেক জায়গায় বিপদ ঘটে যায়। সেই জন্য আমরা চাই না যে কোনো মানুষের একটা কোনো বিপদ ঘটুক, তাই আমরা তাদের পাশে সেই রকম দাঁড়িয়ে আছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন মানুষের পাশে মানুষের হয়ে কাজ করছেন, তার সৈনিক হিসেবে আমাদের দুবরাজপুর ব্লক এবং হেতমপুর পঞ্চায়েতের আমরা যারা প্রতিনিধি তারা আজকে এসে এখানে এই জায়গাটা আমরা দেখেছি যে না, জায়গাটা সত্যি সত্যি একটা নোংরার মধ্যে রয়েছে। সেই জন্য আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। আজকে জেসিবি দিয়ে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এখানে যারা আজকে জেসিবি চালাচ্ছেন তাদেরকে বলা হয়েছে যেন কোনো রকম কোনো জায়গায় নোংরা না দেখতে পাওয়া যায়। যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এবং আমরা এটাও ঠিক করেছি সোমবারের আগে আমরা একটা এখানে সোলার লাইট আমরা একটা বসিয়ে দেবো, মানে তৈরি করে কাল পরশুর মধ্যে লাইটটা লাগিয়ে দেবো এখানে। অনেকে এখানে দেখেছি মা বোনেরা এবং সবাই এখানে জল নিতে আসেন। আমরা জানি যে জলটা নিতে আসেন অনেক সময় জল নিতে এসে রাত হয়ে যায়, সেই রাতটা হচ্ছে সোমবার রাত্রে। সেই জন্য আমরা রাতটা যেন অন্ধকার না থাকে, সেই অন্ধকারের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যেন সব জায়গায় জলের ব্যবস্থা করেছেন, লাইটের ব্যবস্থা করেছেন, তার সৈনিক হিসেবে আমরাও চাই এখানে লাইটের ব্যবস্থা তড়িঘড়ি হোক। তার জন্য কাল বা পরশুর মধ্যে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা লাইট বসানো হয়েছে। এখানে আমরা তড়িঘড়ি লাইটটা কাল পরশুর মধ্যে বসিয়ে দেবো।